Hi everyone, welcome my YouTube channel. Hi everyone, good morning. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আর্টিকেলস, ইনডিফিনিট আর্টিকেলস। গতকালও আমি আলোচনা করেছিলাম আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি এবং ইনডেফিনিট আর্টিকেলস নিয়ে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকেও আমি ইনডিফিনিট আর্টিকেল নিয়েই আলোচনা করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, কিভাবে এ এবং এন কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়। গতকাল আমি আলোচনা করেছিলাম কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে এ ব্যবহৃত হয়, আর ভাওয়েল সাউন্ড যদি হয় তাহলে এন ব্যবহৃত হয়। তো গতকালকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা গতকালকের ভিডিওটা ভালোভাবে দেখবে, তাহলে আর্টিকেল সম্বন্ধে যে প্রশ্নগুলোর সম্মুখীন আমাদের হতে হয় এগুলোর সমাধান তোমরা করতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, দেখো আজকে আমি আবার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, একক বা ইউনিট বোঝাতে এ বা এন হয়। যেমন দেখো, 100 সেন্টিমিটার মেক ড্যাশ মিটার। এখানে কি হবে? 100 সেন্টিমিটার মেক ড্যাশ মিটার। কি হবে এখানে? এ হবে না এন হবে? তো এখানে এমটা আছে কনসোনেন্ট, তাহলে কি হবে? এ হবে। ওকে, 100 সেন্টিমিটার মেক এ মিটার। ওকে, এখানে মিটার হবে, হবে মিটার, যেহেতু কনসোনেন্ট সাউন্ড এবং কনসোনেন্ট। ঠিক আছে, এমডো কনসোনেন্ট, সাউন্ডও কনসোনেন্ট। ওকে, ঠিক আছে। তারপর দেখো ড্যাশ, আউন্স ইজ এনাফ। আউন্স ইজ এনাফ, এখানে দেখো এ অথবা এন হবে। এখানে কোনটা হবে? এন। কি হবে? এন, এন আউন্স। ঠিক আছে, এন আউন্স। কিন্তু আমরা গতকাল আলোচনা করেছিলাম কোন শব্দের প্রথমে যদি উ থাকে এবং উ যদি ওয়ার মতো উচ্চারিত হয় তাহলে এন না বসে এ বসে। কিন্তু এখানে আউন্স, আউন্স ওয়ার মতো হয়নি, বুঝতে পেরেছ? এর জন্য এখানে কি হবে? এন হবে। ওকে, তারপরে দেখো 2 নাম্বার, যখন কোন অনামী লোককে নামী লোকের সঙ্গে তুলনা করা হয় তখন কি বসে? এ বা এন বসে। বুঝতে পারছো? যখন কোন অনামী লোককে নামী লোকের সঙ্গে তুলনা করা হয় তখন এ বা এন বসে। আমি এখানে লিখেছি, দেখো, ইউ আর ড্যাশ রবীন্দ্রনাথ আই সি। আমি দেখছি তুমি রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথের সঙ্গে তোমাকে তুলনা করেছি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এ হবে না এন হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ এটা কনসোনেন্ট এবং সাউন্ড কনসোনেন্ট, দ্যাট ইজ হোয়াই এখানে এ আসবে। ওকে, ইউ আর এ রবীন্দ্রনাথ আই সি। ওকে, তারপরে দেখো অপরিচিত ব্যক্তির নাম ও পদবীর পূর্বে এ বা এন ব্যবহৃত হয়। অপরিচিত, একটা লোক তোমার বাড়িতে এসেছে, হয়তো তুমিও চিনো না, আমিও তোমার বাড়িতে আছি, আমিও চিনি না। ঠিক আছে, তখন কি হবে? এটা বলতে গিয়ে এ যতীন, এ যতীন বাবু কল্ড অন ইউ।
এ যতীন বাবু কল্ড অন ইউ, ঠিক আছে। তাহলে এখানে এ মানে অপরিচিত কোনো একজন। এখানে এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে অপরিচিত, অপরিচিত কোন ব্যক্তি। ওকে, অপরিচিত কোন ব্যক্তি। ওকে, এ যখন থাকবে তখন মনে করবে যে অপরিচিত কোন একজন ব্যক্তি। আর যদি এ না থাকে তাহলে তখন মনে হবে যে পরিচিত ব্যক্তি, বুঝতে পারছো। আর এ যখন থাকবে তখন কি, এর অর্থ অপরিচিত কোন ব্যক্তি। ওকে, তারপরে এটা পদবী। এই যে মিস্টার মন্ডল ওয়ান্টস টু সি ইউ, এটা পদবী, ঠিক আছে। এখানেও মিস্টার লেখা আছে, কনসোনেন্ট সাউন্ড কি হবে এখানে, এ হবে। ওকে, এ মিস্টার মন্ডল, এ মিস্টার মন্ডল ওয়ান্টস টু সি ইউ। ওকে, তারপরে দেখো বন্ধুরা, নাম্বার 4, সমজাতীয়। সমজাতীয় কিছু বুঝাতে এ বা এন হয়। যেমন এখানে দেখো, বার্ডস অফ ড্যাশ ফেদার ফ্লক টুগেদার। তাহলে এখানে দেখো বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার, এ বা এন আসবে এখান থেকে, ঠিক আছে। কি হবে, এফটা হচ্ছে কনসোনেন্ট, সাউন্ড কনসোনেন্ট। ওকে, সাউন্ড হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। তাহলে কি হবে, এ হবে। ওকে, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। ওকে, তারপরে দেখো নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট দিয়ে শুরু করলে এ বা এন হয়, ঠিক আছে। এখানে এ বা এন হবে, কোনটা হবে, এই দুটোর মধ্যে একটা নিয়ে আসতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ সূচক বাক্য, অনেকে এটাকে বিস্ময় সূচক বাক্য বলে থাকে, তো এটা আবেগ সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু করলে এখানে এ বা এন ব্যবহৃত হয়। যেমন দেখো, আমি লিখছি হোয়াট ড্যাশ প্রিটি গার্ল। এখানে এ হবে না এন হবে, এ হবে না এন হবে, দেখো, কি হবে, এ হবে। হোয়াট এ প্রিটি গার্ল, হোয়াট এ প্রিটি গার্ল, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এখানে এক্সক্লেমেটরি সাইন আছে, দেখো, হোয়াট এ প্রিটি গার্ল, ঠিক আছে। তারপরে দেখো থ্রাইস, এখানে কি হবে, ড্যাশ ড্যাশ দেওয়া আছে, হোয়াট থ্রাইস, তাহলে কি হবে, এ হবে। পিটা হচ্ছে কনসোনেন্ট, সাউন্ড অফ কনসোনেন্ট। ওকে, হোয়াট এ প্রাইস, হোয়াট এ প্রাইস, তুমি বিস্মিত হয়ে এই কথাটা বলেছো, বা আমি বিস্মিত হয়ে এই কথাটা বলেছি, হোয়াট এ প্রাইস, অর্থাৎ খুব সুন্দর প্রাইস, ঠিক না। আমি এরকম প্রাইস আর কখনো দেখিনি, এত সুন্দর, খুব ভালো হয়েছে। তারপরে দেখো হোয়াট ড্যাশ আইডিয়া। এখন বলো এটা কি হবে, এ হবে না এন হবে, কি হবে আর্টিকেল, এ হবে না এন হবে। এই যে আমরা জানি 5টি ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল আছে। তো ভাওয়েল থাকলেই যে এন হবে এমন কোনো কথা নেই। ভাওয়েল থাকলে, ভাওয়েল সাউন্ড যদি হয় তাহলে এন হবে। ওকে, আর ভাওয়েল থাকলে যদি সাউন্ডটা ভাওয়েলের মতো না হয় তাইলে কিন্তু হবে না, ঠিক আছে। দেখো এখানে কি হবে, এখানে আই আছে, আইডিয়া, আইডিয়া, তাহলে কি হবে, হোয়াট এন আইডিয়া। তাহলে এখানে আয়ের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে, ঠিক আছে। এর জন্য হোয়াট এন আইডিয়া, হোয়াট এন আইডিয়া, তার মানে ধারণার দুর্দান্ত ধারণা, খুব ভালো ধারণা, হোয়াট এন আইডিয়া। ওকে, বিশ্ববোধক বা আবেগ সূচক বাক্য, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট ড্যাশ
নাইস বার্ড। এখানে কি হবে? আর্টিকেল এ হবে না এন হবে? এনটা এখানে দেখো, এখানে নাইস, নাইসের প্রথম লেটারটা কি? কনসোনেন্ট। উচ্চারণটা কনসোনেন্টের মতো, ঠিক আছে? তাহলে কি হবে? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। ঠিক আছে? তারপরে দেখো অফুল। অফুল আছে, এখানে কি আছে? এ আছে। এটা কি? ভাওয়েল। প্রনাউন্সিয়েশনটা কি? ভাওয়েলের মতো। তাহলে কি হবে? এন হবে। হোয়াট এন অফুল রিমার্ক। হোয়াট এন অফুল রিমার্ক। ওকে, এখানে দেখো বন্ধুরা, বুঝতে পেরেছি কিনা? এখানে দেখো, আবার বলছি, একক বা ইউনিট বুঝাতে এ বা এন হয়। এখানে প্রথমে আছে 100 সেন্টিমিটার মেক এ মিটার। এখানে কি হয়েছে? এ। যেহেতু মিটারের প্রথম লেটারটি কনসোনেন্ট সাউন্ড, ওকে, এবং কনসোনেন্ট। তারপরে an ounce is enough। an ounce, এখানে উটা ভাওয়েল, সাউন্ড অফ ভাওয়েল, এর জন্য এখানে এন হয়েছে, ওকে। তারপরে দেখো, যখন কোনো অনামী লোককে নামী লোকের সঙ্গে তুলনা করা হয়, তখন যার সঙ্গে তুলনা করা হচ্ছে তার আগে কি বসে? এ বসে। ইউ আর এ রবীন্দ্রনাথ, আই সি। ওকে, দেখো, তারপরে দেখো, অপরিচিত ব্যক্তির নাম ও পদবীর পূর্বে এ বা এন ব্যবহৃত হয়। অপরিচিত ব্যক্তি, এখানে যতীন বাবু করণীয়, এখানে যতীন বাবু অপরিচিত। এ মিস্টার মন্ডল ওয়ান্টস টু সি ইউ, এখানে মিস্টার মন্ডল অপরিচিত ব্যক্তি, ওকে। আর যদি এ না থাকে তাহলে মনে হবে যে লোকটা পরিচিত, ওকে। সমজাতীয় কিছু বুঝাতে এ বা এন হয়। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। ঠিক আছে? তারপরে দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু করলে, হোয়াট দিয়ে শুরু করলে এ বা এন হয়। দেখো, হ্যাঁ, হোয়াট এর পর হবে এ বা এন, ওকে। তারপরে দেখো, হোয়াট এ প্রিটি গার্ল, হোয়াট এ প্রাইস, হোয়াট এন আইডিয়া, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এন অফুল রিমার্ক, ওকে। এগুলোর মধ্যে এ বসে বা এন বসে আর্টিকেল, ঠিক আছে? তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে আমি গতদিন বিস্তারিত আলোচনা করেছি, ক্লাসটা দেখবে, আজকের এটাও দেখবে, ঠিক আছে? আশা করি আর্টিকেল নিয়ে তোমাদের ভাবতে হবে না। আর্টিকেল নিয়ে আমি আরো কয়েকটা ক্লাস করব, হ্যাঁ, অসুবিধা হবে না। আশা করি আমার ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, এবং তোমাদের কাছে বলবো, তোমরা আমার ক্লাসটাকে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে, হ্যাঁ, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আশা করি এই ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে সবাই তোমরা উপকৃত হবে। এই কথা বলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।